আসসালামু আলাইকুম। এখানে দুইটা শব্দ রয়েছে, একটা হইলো এলিফ্যান্ট পাস আর একটা এলিফ্যান্ট পয়েন্ট। এইটার মানে কি এবং পার্থক্য কি? আচ্ছা ভাইয়া, এটা কি সরাসরি এলিফ্যান্টের সাথে যুক্ত আছে? এলিফ্যান্টের সাথে কি যুক্ত আছে? আমি যদি তোমাদেরকে বলি হ্যাঁ, তাহলেও সেটা সঠিক। আমি তোমাদেরকে যদি না, তাহলেও সেটা সঠিক। তো চলো, কিভাবে ভাইয়া পরস্পর বিরোধী কিভাবে সঠিক হইতে পারে? থাক, যাই হোক, এখানে আমি দর্শন বা যুক্তিবিদ্যার ক্লাস নেব না। তো কিভাবে এটা আমি তোমাদেরকে বলি। এলিফ্যান্ট পাস, এলিফ্যান্ট পাস এটা কোথায় অবস্থান করতেছে? এটা শ্রীলঙ্কায় অবস্থান করতেছে, শ্রীলঙ্কায়। এটা তোমাদের বিউপিতে পরীক্ষায় আসছিল গত বছরের আগের বছর মেবি আসছিল। আচ্ছা, এলিফ্যান্ট পয়েন্ট এটা কোথায়? এটা হলো কক্সবাজার। কক্সবাজার, কক্সবাজারের কোথায়? কক্সবাজারের টেকনাফে, টেকনাফে অবস্থান করতেছে। এবং শ্রীলঙ্কার কোথায়? জাফনা, জাফনা উপদ্বীপে, জাফনা উপদ্বীপ। মেইনলি জাফনা উপদ্বীপের যে প্রবেশ পথটা, জাফনা উপদ্বীপের প্রবেশ পথ, এই জাফনা উপদ্বীপের যে প্রবেশ পথটা, এটাই হলো এলিফ্যান্ট পাস। আর এলিফ্যান্ট পয়েন্ট হলো কক্সবাজার টেকনাফ। আমাদের পড়া কি শেষ? না, আমাদের পড়া শেষ না, আমরা বেসিক নিয়ে এটাতে আলোচনা করব। নরমালি তুমি যদি এই দুইটা পার্থক্য জেনে থাকো, যে এলিফ্যান্ট পয়েন্ট এটা কক্সবাজার টেকনাফে অবস্থান করতেছে এবং এলিফ্যান্ট পাস এটা শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপের প্রবেশ পথ কে বলা হয় এলিফ্যান্ট পাস, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার। প্রশ্ন আসলে কিন্তু এটাই আসবে। বাট আমি এখন তোমাকে যেটা বলবো সেটা শুনলে তোমার আজীবন মনে থাকবে, আর কখনোই ঝামেলা হবে না। তো দেখো, এই জাফনা উপদ্বীপের এলিফ্যান্ট পাস নামের সাথে সম্পর্ক রয়েছে ঔপনিবেশিক শাসনামলের। কোন শাসনামল? ঔপনিবেশিক শাসনামলের সম্পর্ক রয়েছে। কিরকম ভাই এটা? এটা হইল শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কা থেকে এই যে জাফনা উপদ্বীপ মানে মেইন ভূখণ্ড যেটা, এটা থেকে জাফনা উপদ্বীপের যে প্রবেশ পথটা না, এই যে প্রবেশ পথ, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কি করতো? এই রাস্তা দিয়ে ডাচরা হাতি নিয়ে যেত। এই জাফনা উপদ্বীপ যেটা ছিল বন জঙ্গল, এটা দিয়ে কি নিয়ে যেত? হাতি পারাপার করতো, হাতি পারাপার করতো। এই হাতি পারাপার করার কারণে নাম হয়ে গেছে এটা কি? এলিফ্যান্ট পাস। আর জীবনে কি মনে ভুলবা? আর জীবনেও মনে ভুলবা না। তাহলে ডাচরা এই পথে হাতি পারাপার, হাতি পারাপার করতো, এই জন্য এটার নাম হয়ে গিয়েছে কি? এলিফ্যান্ট পাস। এলিফ্যান্ট মানে হাতি, এটা তো জানো। তারপরে এলিফ্যান্ট পয়েন্ট, এলিফ্যান্ট পয়েন্ট এটা তাহলে কিভাবে নাম আসলো ভাইয়া? এটার সাথে কি হাতি সম্পর্কিত? হ্যাঁ, হাতি সম্পর্কিত। এলিফ্যান্ট পয়েন্ট টেকনাফের যে জায়গাটাকে এলিফ্যান্ট পয়েন্ট বলা হচ্ছে, সেটা হাতির অনেক অনেক বেশি বিচরণ ছিল, অনেক হাতি ছিল। এবং ওই অঞ্চলটার আকৃতি হইল সুরের মতো, সুর যে এরকম না, এই সুরের মতো আকৃতি, সুরের মতো আকৃতি, যার কারণে এটা কি বলা হচ্ছে? এলিফ্যান্ট পয়েন্ট বলা হচ্ছে। আর এলিফ্যান্ট পাস হইল ডাচরা এই পথটাকে ব্যবহার করে কি করতো? হাতি পারাপার করতো জাফনা উপদ্বীপে, নর্থ দ্বীপ, জাফনা উপদ্বীপে। তো এই জন্য অ্যাকচুয়ালি এটার নাম হয়েছিল এলিফ্যান্ট পাস, আর এটার নাম হইলো এলিফ্যান্ট পয়েন্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর কখনোই তোমরা মনে ভুলবে না, কখনোই মনে ভুলবে না। এলিফ্যান্ট পাস কোথায় অবস্থান করতেছে? শ্রীলঙ্কা। এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থান করতেছে? বাংলাদেশ। শেষ, ইজি আনসার। তো আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করা হয়েছে, অনেক অনেক সুন্দর একটা ব্যাচ। তোমার জন্য শেয়ারে একটা চয়েসে 20 সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা বিভাগ পরিবর্তন করে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতেছো, তোমার জন্য অনেক অনেক ভালো হবে। আমরা 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করব তোমাদেরকে। তারপরে আমাদের ক্লাস তো সবগুলো চলবে একেবারে এখন থেকে শুরু করে একেবারে জিএসটি পর্যন্ত। মেবি তোমাদের মার্চের 25 থেকে ক্লাস শুরু হওয়ার পসিবিলিটি রয়েছে। একবারে কার্যক্রম একেবারে নতুন থেকে তোমরা শুরু করতে পারবা। জিএসটির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, জিএসটিতে পরীক্ষা দিবা, তোমরা আমাদের জিএসটি রিভিশন এবং এক্সাম ব্যাচটা দেখতে পারো, তোমার জন্য অনেক অনেক বেশি কার্যকরী হবে। তুমি দেখতে পারো আমাদের যে ক্লাসগুলো, তারপরে এক্সাম রুটিন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে। তারপরে জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস বইটি তোমরা দেখতে পারো। এটা আপাতত নট অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল রয়েছে এমসিকিউ প্র্যাকটিসটা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি যে এলিফ্যান্ট পাস আর পয়েন্ট নিয়ে আমাদের আর কখনোই ঝামেলা হবে না। আমি যেগুলো কথা বলেছি একটু সুন্দর করে সাইডে নোট করে নেবা, তাহলে সারা জীবন মনে থাকবে। তো আজকে এই পর্যন্তই তাহলে।